6 মাসে আয় করেছে 48 লক্ষ টাকা। কে এই মেয়ে আর কিভাবে এত টাকা ইনকাম করেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কন্টেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ ও তার প্রধান সহযোগী এবং প্রেমিক খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি বিক্রি করে গত 6 মাসে প্রায় 48 লক্ষ টাকা আয় করেছে এই চক্র। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের কর্মকর্তা জানান, সম্প্রতি সাইবার মনিটরিং এর সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর কন্টেন্ট এবং সেগুলো বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। এসব বিজ্ঞাপনের নির্দিষ্ট অর্থের বিনিময়ে ছবি ও বিজ্ঞাপন সরবরাহের কথা বলা হতো। গ্রাহকদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেওয়া হতো বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী বিভিন্ন প্যাকেজের মাধ্যমে এসব কন্টেন্ট বিক্রি করা হতো। এর মধ্যে ৩৫০০ টাকার বিনিময়ে লাইফ টাইম প্যাকেজ দেওয়ার বিজ্ঞাপনও ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী ও সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া এবং পরে নির্দিষ্ট কন্টেন্ট সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। গত 10 আগস্ট সাইবার মনিটরিং এর সময় বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে ডিবি। প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত 11 আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্লাইটে অভিযান চালিয়ে সুমাইয়া সাঈদকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি আইফোন 70 প্রো ম্যাক্স, একটি OnePlus স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তদন্তকারীদের ধারণা, এসব ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট পরিচালনা, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ লেনদেনের তথ্য পাওয়া যেতে পারে। জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করে আরও তথ্য যাচাই করা হচ্ছে। পরে সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ঢাকা পপুলার ট্রাভেলস এলাকা থেকে খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে এই কার্যক্রমের অন্যতম প্রধান সহযোগী হিসেবে উল্লেখ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্টরা দাবি করেছেন। ডিবির তদন্তকারীদের দাবি, সুমাইয়া একা এই কর্মকাণ্ড পরিচালনা করতেন না, কয়েকজন সহযোগীর সঙ্গে সমন্বয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রচার, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ সংগ্রহ করা হতো। গত 6 মাসে এই কার্যক্রম থেকে প্রায় 48 লক্ষ টাকা আয় হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তবে এই অর্থের পরিমাণ ও লেনদেনের বিস্তারিত তথ্য এখনও যাচাই করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় সুমাইয়ার বাবা মোহাম্মদ আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের অভিযোগ, মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তিনি এতে বাধা দেননি এবং ওই কার্যক্রম থেকে পাওয়া অর্থ গ্রহণ করতেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগও তদন্তাধীন ও আদালতের প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, মোবাইল ফোন, অর্থ লেনদেনের মাধ্যম এবং সংশ্লিষ্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পলাতক সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।